কাওয়া কাদের স্পিকিং। কে বলছেন? আমি কাওয়া কাদের বলছি, ডাস্টবিনের তলা থেকে। কে বলছেন? হ্যালো কাওয়া কাদের, আমি সাধারণ জনগণের একজন জনগণ বলতেছিলাম। তোমাকে আজকে কঠিন ধুলাই করবে জন্য ফোন করছি। বাংলাদেশ ছাড়ছো নাকি বাংলাদেশের কোনো এক জায়গার মধ্যে লুকিয়ে আছো? সেটা তো বলা যাবে না। বাংলাদেশের মানুষ আমার পিছু ছাড়লো না। সাধারণ জনগণ থেকে নেত্তর মুচি রিক্সাওয়ালা যত প্রকারের নিম্নগামী মানুষ আছে সবাই আমাকে ফোন করে ধুলাই করছে। তুমি আজকে কেন ফোন করছো? এখন আর টাকা চুরি করা হয় না, তাই না ওবায়দুল কাদের? আগে তো ব্রিজের নামে টাকা চুরি করতেন, উন্নয়নের নামে টাকা চুরি করতেন না, দেশের মানুষকে অর্থ সংকটের মধ্যে ফালাইয়া নিজেরা টাকার পাহাড় গড়তেন। এখন সময় মানুষের এক এক থাকে না। এখন হয়তো বা খারাপ সময় যাচ্ছে, কোনো এক সময় ভালো সময় আসতে পারে। তাই এগুলা নিয়ে চিন্তা করি না। আল্লাহ দিলে যতগুলো টাকা ইনকাম করছি সেই টাকা শেষ হবে না খাইলে। আজ পর্যন্ত যতগুলো টাকা ইনকাম করছো সব অসৎ পথের টাকা, যে টাকার কোনো মূল্য নাই। ওই টাকা খাইলে পাপের বোঝা নিয়ে মারা যাইতে হবে। আর দুনিয়ার বিচার তো হবে জনগণের কাছে, আল্লাহর বিচার স্পেশাল। বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণকে আমরা যেভাবে পকেট মেরেছি, একেবারে সেটা কোন সরকার আমলে করে নাই। আজকে আমি প্রকাশ করলাম, যেহেতু আমি পালিয়ে আছি, এখন বলতে আমার কোনো ভয় নাই, দ্বিধা নাই। তুমি বললে কি আর না বললে কি, দেশের মানুষ জানে যে আওয়ামী লীগ কি করেছে বাংলাদেশের জন্য আর কি করে নাই। শুধু উন্নয়নের নামে টাকা চুরি করেছে আর মানুষকে না খাইয়ে মেরেছে। এটাই ছিল আওয়ামী লীগের প্রধান কাজ। হ্যাঁ, ঠিক বলছো। সাধারণ জনগণ তোরা ভাতে মর, গরিব তোরা ভাতে মর। তোদেরকে আমরা বাঁচাতে গিয়ে নিজে মরবো নাকি? অতএব কি খারাপ কাজই করব, টাকার পাহাড় করব। জনগণ এতে গাঙ্গে চলে যাক, দেখার সময় আছে? হ্যাঁ, এখন তো এই জন্য পালিয়ে পালিয়ে বেড়ানো হচ্ছে, জীবনের ভয়ে, জনগণের ভয়ে। এখন কই গেল তোমার দাপট? এখন কই গেল তোমার চাপা? এখন কোথায় তোমার দেহ? এখন কোথায় তুমি আসো? আসো সামনে। না না, সামনে যাওয়া যাবে না। বাংলাদেশের মানুষের বর্তমান যে রাগ, রয়্যাল বেঙ্গল টাইগারও ফেল মারবে। শিকার যেভাবে করে রয়্যাল বেঙ্গল টাইগার, ওইভাবে আওয়ামী লীগের নেতা খেতাদের জনগণ শিকার করতেছে। বাপ রে বাপ। 16-17 বছর নির্যাতন সহ্য করেছে। 16-17 বছর তোমাদের জন্য জীবনটা ধ্বংস করেছে জনগণ। জনগণ খাইতেও পারে নাই ঠিক মতো। এত জিনিসের দাম ছিল তোমরা থাকতে। তাতে এখন কি খুব দাম কমে গেছে ডক্টর ইউনূস থাকাতে? হ্যাঁ, আমরা যখন ক্ষমতায় ছিলাম দেশের মধ্যে কোনো রাহাজানি ছিল, সন্ত্রাসী ছিল, ডাকাতি ছিল? কিচ্ছু ছিল না। ফ্রেশ ছিল, ফ্রেশ। এখন কি হয়েছে? আগে তো আনাজ তৈরি তরকারি কিনে খাইতে পারতাম না, এখন পানির দামে সব পাওয়া যাচ্ছে। সবগুলো তোমাদের পদত্যাগের কারণে। আর হইলো সন্ত্রাসী রাহাজানির কথা, সেগুলো তো তোমার লোকজনই করতেছে। শেখাও আমাদের। বাপরে বাপ, বাংলাদেশের মানুষ এখন দেখি ভেরি ট্যালেন্টেড হয়ে গেছে। হ্যাঁ, একটা কথাও দেখি মিস দেয় না। বাপরে বাপ, প্রতিটা কথার উত্তর দিচ্ছে, প্লাস বুঝে নিচ্ছে পরবর্তী চাল আমাদের কি হবে বা আমরা কি চাল চেলেছি। বাংলাদেশের মানুষ অনেক আগ থেকেই বোঝে। তোমাদের ক্ষমতার কারণে, ক্ষমতার অপব্যয়ের কারণে মানুষ মুখ খুলতে পারে নাই। মুখ খুললেই মানুষকে গ্রেপ্তার করা হইতো আর কারাগারে দণ্ড দেওয়া হইতো। আমাকে শিখাও। এবার না মানে আর কি ভাই, ফোনটা রেখে দিলাম ভাই। আর 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 কথা বলতে পারবো না রে ভাই। রেখে দিলাম, রাইখা দিলাম। যেখানে আছি ভালো আছি, ভুলেও বাংলাদেশে ফিরে যাইতে চাই না। আজকে নয় তো কালকে, কালকে নয় তো পরশু, পরশু নয় তো তরশু, কোনো না কোনো একদিন বাংলাদেশের মানুষের হাতে তোমাকে আসতেই হবে ওবায়দুল কাদের। আর সেই দিন তুমি পালানোর পথ খুঁজে না পেয়ে আত্মসমর্পণ করবা। এটার জন্য রেডি থাইকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দরকার পড়লে নিজের জীবন নিজে নিয়ে চলে যাব, তারপরও জনগণের হাতে পড়বো না। বাপরে বাপ, কি মোসাম। মোসাম থাকবে না? 16টা বছর নির্যাতন করেছো, জনগণকে কষ্টে রেখেছো। হ্যাঁ, তোমাদের উপর মোসাম থাকবে না তো কার উপর থাকবে? দেশের মধ্যে চাপবি না তোরা। তোদের মতো দল যদি দেশের মধ্যে থাকে, দেশের মানুষের কষ্ট হবে। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।